দীর্ঘ ১১ বছরও বাস্তবায়ন হয়নি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত অধিকাংশ কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত। তবে এবার নবম পে স্কেলে তাদের বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন। সর্বনিম্ন সর্বোচ্চ বেতন হতে পারে দ্বিগুণেরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। নতুন প্রস্তাবে উচ্চ ও নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধানও কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ১:৮ করার সুপারিশ করা হয়েছে। তবে বড় এই পরিবর্তনের মধ্যেও বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার পরামর্শ দিয়েছে কমিশন। এদিকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য আলাদা অর্থাৎ বিশেষ ধাপ নির্ধারণেরও সুপারিশ করা হয়েছে। এই বিশেষ ধাপের বিস্তারিত পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং তখন জানিয়েছিল, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। তবে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের আরও প্রায় ১,০৬,০০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হতে পারে। এছাড়া বেসামরিক কর্মচারীর পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ৩টি প্রতিবেদন বিশ্লেষণ করে বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি মূলত ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করবে। শিহাব ইসলাম, ATN নিউজ।